বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম খুশবা বেগম। 1 নং রহিমপুর ইউনিয়ন পরিষদের 3-5-6 নং ওয়ার্ডের মহিলা সদস্য আমি। 5 নম্বর ওয়ার্ড প্রতাপী গ্রামের আঙ্গুর মিয়া, উনি আমার স্বামী। 2010 সালের 2 এপ্রিল আমার ওনার সাথে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হই। সেই থেকে শুরু হয় আমার সংসার জীবন। আমি সায়েন্সে লেখাপড়া করে এসএসসি পাস করেছি। আর আমারে 16 বছর 6 মাসে আমার মা বাবা ওনার সাথে আমারে বিয়া দিয়েছে। ওনার আর্থিক অবস্থা আমি আসার পর যে অবস্থা আছিল, মানে আমি একজন মেয়ে তাকায় আমি ওনার সংসার করছি। ওনার চালের উপরে প্লাস্টিকের রেকজিন, ওই রেকজিনগুলো বিছানো আছিল, টিন লাগানোর মতো ক্যাপাসিটি ওনার ছিল না। তো আমিও বিবাহ মানুষের একবারই হয়, মনে করছি যে ওনার সাথে আমার জিন্দেগি কাটাইতাম। আমি আমার মেয়ে 2 মাস বয়স, মাহিয়া জান্নাতিবা, ও জন্মের 2 মাস পর থেকে আমি চাকরিতে জয়েন করি ব্রাক স্কুলে। প্রায় 2012 সাল থেকে 19-20-21 সাল পর্যন্ত আমি ধারাবাহিক টিচারে করি, বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করি, পাশাপাশি আমি সেলাইয়ের কাজ করি। এই থেকে এভাবেই আমার জীবন চলে। মধ্যখানে উনি বিদেশ যাইতে প্রস্তুত, তখন বাবার বাড়িতেই টাকা টুকা আনিয়া ওনারে বিদেশও পাঠাই। 2 বছর উনি বিদেশ থেকে আইসেন, কিছুই করতে পারেন না। তারপর দেশে আসার পরে ওনার কাছে যে উনি কাঠমেস্তই, ওনার হাতিয়ার কেনার মতো টাকা ওনার কাছে নাই। তখন আমার মামা ওনারে হাতিয়ার কিনিয়ে দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেন। উনি ব্যবসা করেন, আমি পাশাপাশি চাকরি করি। তারপর আমার আর একটা ছেলে সন্তান হয়, 2টা ছেলে, একটা ছেলে 2টা মেয়ে আমার বর্তমানে। তো আমি এভাবেই চলি। নদীর পাড়ও 5 শতক জায়গা আছে, ওই জায়গাতেই ওনার গড় আছে। 2018 সালের বন্যায় গড় বাড়ি সব গেছে, তখন নদীর বাদ দিতে গিয়া ওই জায়গা থেকে উঠাইয়া দিছে। আমি আমার বাবার বাড়িতে 3টা গরু বিক্রি করিয়া টাকা আনছি। আমার ওনার রুজির টাকাও ছিল, আমার রুজি, 2 জনের সমন্বয়ে আমি ওই বাড়ির 17 শতক জায়গা কিনি। ওনার নামে অর্ধেক, আমার নামে অর্ধেক। কেনার পর ওই জায়গাতে মাটি বড়াই, সরকার থেকে একটা ঘর আমরা পাই, ওইভাবেই চলে। কিন্তু চাকরি আমি ঠিকই করি। এর পাশাপাশি চাকরির থাকা অবস্থায় এই যে মেম্বারির প্রস্তাব উনি আমাকে দেন, তো আমার কিন্তু মত ছিল না যে আমি মেম্বারি করব। উনি আমাকে বা এলাকার মানুষ চাপ দিয়ে ধরায়, হয়তো মানুষ মনে করছে ওনাদের কাজ করতে পারবো, ওনাদের সেবা করতে পারবো, আমাকে চাপ দিয়ে মেম্বারিতে দাঁড় করায়। বিপুল ভোটে আমি জয়লাভ করি। প্রায় 2482টা ভোট পাই আমি মেম্বার নিয়েছি। তো এভাবেই চলে। 2022 সাল থেকে কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয় যে ওই জায়গাতে যাইও না, ওই জায়গাতে যাইও না, এগুলো তো প্রায়ই হয়। ইদানিং প্রায় বছর খানিক দেখি উনি কোনো কিছু মাথার আগেই আমার শরীরে হাত দেয়, মানে আঘাত করে, বিভিন্ন সময় অশ্লীল ভাষা ব্যবহার করে, আমার সাথে কথাবার্তা কইয়া কইয়া রাস্তার যায়। তখনও আমার কষ্ট হয়ে যায়। আমি ওই এলাকার মেম্বার নিয়ে আমার মান সম্মান আছে, কিন্তু উনি তো বাজে ব্যবহার আমার লগে। এগুলো প্রায় সময়। আজকে থেকে প্রায় 6 মাস আগে একদিন গুমোর মাঝে গলার টিফা মারি ধরিয়া এমন অবস্থা করছিলাম, আমি 1 সপ্তাহ পর্যন্ত মুখ ঘুরি ঘুরি আসছি, কিন্তু আমি সেউরে কইছি না। ওটা তো আমার সংসার। আজকে থেকে প্রায় 3 মাস আগে একটা বিচার নারায়ণ শব্দকর প্রতাপী গ্রামের, ওনার ছেলের বউ নিয়ে ঝামেলা। তো এই বিচারে আমি মুন্সিবাজারের একজন ভাই, কুরেশ ভাই, নারায়ণ শব্দকর, ওনার ছেলে, ওনার মেয়ে, আমরা প্রায় 7-8 জন বিচারে যাই। প্রায় 9টার দিকে বাড়ি থেকে রওনা দিছি। আবার বিচার সালিশের ব্যবস্থা করিয়া আবার 11টার ভিতরে আমি বাড়িতে আইছি। ওটার উপরে ভিত্তি করি আমার বাসায় আমার ভাইয়ের বউ এরারে আমি দাওয়াত দিয়ে আনছি। তারারে রাখি আমারে খুব বাজে বাজে কথাবার্তা কইসইন যে আমি এখানেও গেলাম কেনে, বিচারও গেলাম কেনে, বিচারও যাইতাম কেনে, আমার শরীরও আঘাত করছইন। মা এক পর্যায়ে ঝামেলা বেশি গেছে, তাই আমার মারে ফোন করে কইসইন যে রাত্রের ভিতরে না নিলে আমার চুল খাটিয়া বিদায় করবা। তখন ভাই আর ভাইয়ের বউ ছিল, ভাইয়ে উনিয়া গাড়ি আনছে, রাত্রে বাজে প্রায় 1টা। গাড়ির ড্রাইভার জিয়াদ আহমদ, ওনারই এলাকার, ওর গাড়ি দিয়ে আমার ভাইয়ের বউ আমার ছোটো মেয়েটারে নিয়া
আমি সাথে ইমন করি একটা ছেলে, আমার ওই বাসুরের ছেলে, ওই ছেলেটাও ছিল। আমার বাবার বাড়িতে আমি যাই, এখানে থাকার প্রায় 2 দিন পরে উনি কৌড়ে আসেন, আইয়া আমারে ডাকছেন যে কৌড়ো আইতাম, উনি আমারে ডিভোর্স দিবেন। তখন সময় আমি তান ডাকে সারা দিছি না, না দিয়ে ওনারই বড় ভাই মুকিত ভাই, আমারও বড় ভাই, ওনার দোকানে আমি আসি। আইয়া তান্ডে আমি কিন্তু যেদিন যাই ওদিনও ওনারে অনেক কল দিছি, কিন্তু কল রিসিভ করছি না। দোকানে আইয়া বিষয়টা আমি ওনারে কইলাম, তখন তাই না আমারে কইলা যে তুমি এক কাজ করো, তার ডাকে আইও না কৌডো, তুমি তোমার বাড়িতেই যাও, আর আপাতত ফোন বন্ধ করে রাখি দাও, মাসখানিক থাকো, একটু শিক্ষাও হইয়া উনি আমারে বিদায় দিলেন। আমি আমার বাড়িতে গেলাম। ওই ভাইয়ের দোকানে আসার ভিত্তিতেও আমাকে উনি অনেক অপমান করেছেন, ফোন টোন করে। প্রায় 2 দিন পরে আবার আমার বাবার বাড়িতে গেছেন, গিয়ে এখানেও ছোটো করে বৈঠক রাখছেন, আমার চাচা, আমার আব্বা, আমার মামা, আমার মা, এরারে নিয়া এখানেও বইয়া টান অনেক মিথ্যা মিথ্যা কথাবার্তা কইছেন। তারা টান বিচার করছে, আমারে বুঝাইছেন যে আমি আমার সংসারও আইতাম। তখন রাগ আসিল মাথা, তুমি আমারে আঘাত করছে, আমি কষ্ট পাইছি, আমি ওনাদের কথায় আমি আসি নাই। ওনারা বলছেন যে রাগ কমক, 2 দিন পরে যাইব। তখন উনি আমারে রাখিয়াই বাড়িতে আইছেন। আওয়ার পরে 2 দিন 3 দিন পরে উনি ভাইরাল করছেন যে আমি অন্য একজন পুরুষের সাথে ফেলাইয়া গেছি। তখন সময় ওই জিনিসটা আমার বাবার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। আমি 3 ওয়ার্ডের মহিলা মেম্বার, অনেক মানুষ আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি নাকি ওর সাথে ফেলাইয়া গেছো, এগুলা কয়। মানে ওই বিষয়গুলা ফেস করতে গিয়া যে আমি ওটাই ওনারে প্রশ্ন করছি যে তুমি আমার স্বামী, কিন্তু তুমি কিতা কইছো যে আমি আমার বাবার বাড়িতে রাখিয়া কইছো আমি ওর সাথে ফেলাইয়া গেছি, আমি আর তোমার সংসার হইতাম না। ওটার উপরে রয়েছে। কিছুদিন যাবৎ ফোন টোন করছে, অনেক মানুষের কাছে গেছে। তাজমিয়া করি ওনারই চাচাত্ত বইনের জামাই, এলাকার মুরব্বী, উনি আমার কল দিচ্ছেন, দিয়া বলছেন যে তুমি আইও সিএনজি একটা নিয়া আমরা বইয়া দেখিয়ে দিব। তখন আমি ওনারে না করছি যে না, আমার যেখানে আত্মসম্মান নাই, যেখানে আমার কেরিয়ার নাই, আমার স্বামী আমার সম্মান নষ্ট করছে, আমি 3 ওয়ার্ডে আমার জনপ্রিয়তা অনেক, ওটা নষ্ট করছে, আমি আর এর সংসারও যাইতাম না। তখন উনি আর আমাকে আর খোঁজ করেন নাই। 2-3 দিন পর আমার স্বামী, আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি, আমার বাসুরের ছেলে আর মুহিব, উনিও চাচা ওই এলাকার, রাত প্রায় 3টার সময় ওনারা আমার বাবার বাড়ির যান, গিয়া আমারে নিয়ে আমি আইছি। ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া সব পিছনে ফেলাইয়া যে আমি আমার বাচ্চার দিকে, আমার ছেলে মেয়ের খান্দা দেখিয়া আমি সহ্য করতাম পারছি না। আইছি হওয়ার পর এলাকার মানুষের যে কথাবার্তা, বিভিন্ন মানুষে প্রশ্ন করে তোমার স্বামী ওটা কইল, তুমি আবার আইলাই, তে ওনারেও প্রশ্ন করে, আমার ছেলে মেয়েরে দেখলেও মানুষে টিটকারি মারে, মানে ওগুলা ফেস করতাম। তাই ন ঝামেলা মুইবে নেওয়ার পরে যেদিন জ্ঞান দিছই, এর পরের দিনও আবার আইসে নাইয়া বিচার করছেন, ওদিনও আমারে মারধর করা হয়েছে। এর পরের দিন আবার আমার মেয়ের সামনেও আমার লোকে ঝামেলা করছেন, এদিনও আবার মুইব যে তাই নেইছে। মানে ওগুলা প্রায় 3-4 দিনই হয়েছে। আমি ইউনিয়ন পরিষদও যাইতাম, এখন উনি আমার যাইতে দেয় না। তখন আমি তর্ক করছি যে এখানে আমি ইউনিয়নও যাইব, আমার ইউনিয়নের কার্যক্রম এটা থাকতেই। পরে হঠাৎ করে ইউনিয়নও গেছি, তো মানুষের যেটা জিগাইছে এটা আমি আমার ফেস করছি। তখন ওদিনই বিকালে আইয়া কইলা যে আমারে যে কাজ করো, তোমারে ইউনিয়ন পরিষদ সাংবাদিক আক্রমণ করবা, তোমার মানহানি করার লাগে, তোমার নাস্তা করার লাগে, তুমি তোমার বাবার বাড়িতে যাও। তখন আমি কইছি না, আমি আইসি তখন আর যাইতাম কেন, আর যাইতাম না। তখন উনি আমার মামা বর্তমান মেম্বার, ওনারে কল দিয়া কইলা যে বাড়ির সমস্যা, ওমলান মানুষে বিরক্ত করে, এলাকার মানুষের সাঁতার ও তান্ডে কইলাম বাড়ির যাওয়ার লাগে, তাই যাইরা না। তখন আমার মামা আমার কল দিয়া কইলা যে তুমি 3জনরে লইয়া আর বাড়িতে আমার ছেলে মেয়ে 3টারে নিয়া। পরের দিন প্রায় 4টার দিকে ওনারই চাচাতো ভাই আবিদ সিএনজি চালায়, এরে উনি কল দিয়া নিয়া আমার ছেলে মেয়ে সব আমার বাবার বাড়িতে পাঠায়। আমি যাই রাত্রে প্রায় 2টার দিকে, উনি আমার বাবারে কল দিয়া বিভিন্ন কথাবার্তা করা, হয়রানি করটা। আমার বাবা হার্টের রুগী, তখন সময় দেখি আমার কষ্ট হয়েছে যে হয়তো দোষ আমি করতাম পারি, কিন্তু উনি তো আমার বাবারেই চাপ দেয়া। পরের দিন সকালেই উনি গেছেন গিয়া দে ওনার ছেলেমেয়ে দিলেইতাম, আমি আর ওই সংসারে আইতাম না, আমার আর প্রয়োজন নাই ওই সংসারও। তখন আমার মামারে উনি ডাকছেন, তো উনি আসার পরে যে সময় কইছেন যে আমার ছেলেমেয়েরে নিতাম গিয়ে তাই না যাওয়ার দরকার না, তখন মামাও রাগিয়া কইছেন, মাতামাতি করছেন। তাই তান ছেলেমেয়েরে নিয়া আমার বাইফুত সিএনজি চালায় ইমন, এর গাড়ি দিয়া আমার 2টা ছেলেমেয়েরে, ওরা কিন্তু আইতে চাইছে না। আমি খুব জোরপূর্বক দিছি যে আমি
হয়তো সপ্তাহখানিক পরে আমিও আমার সংসারও ফিরিয়া যাই। আমার ছেলে মেয়েরে জুড়ে আমি ওনার সাথে দিছি, উনি বাসায় নিয়ে আইসই, ওইভাবেই চলে। এখন ও আজকে ওটা, কালকে ওটা, পরশু দিন ওটা, এগুলা খুঁজতেই তখন